হ্যালো সবাইকে। সো ফাইনালি আমি এসে গেছি 2023-এ পানিহাটি উৎসব ও বইমেলাকে এক্সপ্লোর করতে আর তোমাদের সাথে সবটা শেয়ার করতে। পানিহাটি উৎসবে গিয়ে আমার তো মনে হচ্ছিল যেন কোনো মেলা না করে শপিং মল নিয়ে এসে গেছি, যেখানে তোমার এক ছাদের তলায় সবকিছু পেয়ে যাচ্ছে। সরি মাই মিস্টেক, ছাদ না, খোলা আকাশের তলায় সবকিছু পেয়ে যাচ্ছে। সো চলো, অনেক ফান অ্যান্ড ফুল অফ এন্টারটেইনমেন্টে ভরা এই ব্লগটা শুরু করা যায়। গত 20শে ডিসেম্বর থেকে আমাদের পানিহাটি উৎসব কিন্তু শুরু হয়ে গেছে আর আমি গেছিলাম 23শে ডিসেম্বর। মেন গেট থেকে ঢুকে বাদিকে তোমরা দেখতে পেয়ে যাবে 100 টাকা দামে টি শার্টের স্টল। এখানে অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবে, 200 টাকা দামেরও আছে। সবকিছু কোয়ালিটি অনুযায়ী দাম ভ্যারি করবে। এখান থেকে ডান দিকে তাকালে তোমরা পেয়ে যাবে 300 টাকা দামের হুডি। এগুলো ছেলে মেয়ে উভয়ই পড়তে পারে। তারপর যেই জিনিসটা আমাকে আকর্ষণ করেছিল সেগুলো হচ্ছে এই মূর্তিগুলো, যেগুলো সম্পূর্ণই হ্যান্ডক্রাফটের উপরে আছে। এই দুর্গা মূর্তির প্রাইস বলেছিল 7,000 টাকা। এর ঠিক পাশেই রয়েছে এই বুটিক স্টাইলের শপটা। এর আমি আলাদা করে প্রাইস কিছু জিজ্ঞেস করিনি। এর অপোজিটেই রয়েছে, মানে বাদিকে রয়েছে কিন্তু ফার্নিচারের শপ। এখানে তোমরা যে কোনো ফার্নিচার পেয়ে যাবে। দেখতে পাচ্ছ ওয়ার্ড্রপ, খাট, আলমারি, সোফা সব রকম ছিল। অবধি কিন্তু আমি মেন গেট থেকেই এগাচ্ছি। এবার এখান থেকে একটু এগিয়ে ডান দিকে রয়েছে কিন্তু বই মেলা। পানিহাটি উৎসব ও বই মেলা দুটো মিলেই কিন্তু এই মেলাটা হয়। বাট অনেস্টলি বলবো, বইয়ের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বললে আমি বই মেলার ভেতরে এন্টার করেছিলাম আর জাস্ট গোল গোল করে ঘুরে তোমাদেরকে জাস্ট তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম। কারণ প্রত্যেকটা স্টলে গিয়ে গিয়ে দেখানো মানে আমার ইন্টারেস্টই নেই। তাও তোমাদের জন্য আমি ভেতরে গেছিলাম। বইমেলা থেকে বেরালে ঠিক পাশে রয়েছে কিন্তু আর্ট গ্যালারি। কিন্তু আর্ট গ্যালারির মধ্যে যাবো কি, ইচ্ছা তো ছিল যাওয়ার, কিন্তু লেখা আছে নো ফটোগ্রাফি, তার উপর এই লম্বা লাইন। এই দেখে আমি আর যাইনি। যে তোমাদের সাথে শেয়ারই না করতে পারি সেখানে গিয়ে আমার সত্যি লাভ নেই। তার পাশেই ছিল সুন্দর সুন্দর ব্যাগের স্টল এবং এর অপোজিটেই ছিল অনেকগুলো খাবারের স্টল। যেমন তোমরা ঘর সাজানোর জিনিস থেকে ফার্নিচার থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে, সেরকম কিন্তু ভ্যারাইটিস রকমের খাবার দাবারও কিন্তু অ্যাভেলেবেল থাকে। তারপর ছিল এখানে নেম প্লেটের একটা শপ। এখানে কিন্তু তোমরা নিজেদের কাস্টমাইজ করে নেম প্লেট বানিয়ে নিতে পারো। এর ঠিক পাশেই ছিল এই মেলার সব থেকে এই বছরের আকর্ষণের জিনিস। এই গোল স্ট্যান্ডটার উপর দাঁড়ালে কিন্তু তোমাদের 360 ডিগ্রি একটা গোল গোল ভিডিও পেয়ে যাবে। এটাকে 30 টাকা নিচ্ছিল। এটাকে কি বলে আমি সত্যি জানি না, কিন্তু রিলস ভিডিওর জন্য এটা ভীষণ ফেমাস আজকাল। এর ঠিক অপোজিটেই ছিল এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের শপটা। এর এক একটার এক এক রকম দাম আছে, 30 টাকা, 40 টাকা, সব আলাদা আলাদা করে তোমরা মিক্স ম্যাচ করে কিন্তু নিতে পারো। ঘর সাজানোর জন্য কিন্তু খুব ভালো লাগে। এখান থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু বাদিকে ছিল মেন প্রোগ্রামের স্টেজ। পানিহাটি উৎসবে কিন্তু এক একদিন এক একটা সেলিব্রিটি আসে পারফরমেন্স করার জন্য। আমরা যেদিনকে গেছিলাম সেদিন কিন্তু ইমন চক্রবর্তী এসেছিল। তোমরা যারা ওর গান ভালোবাসে চলো তোমাদেরকে কিছুক্ষণ গানটা শোনাই। কিছুক্ষণ গান বাজানো শোনার পর কিন্তু আমার মন বলছিল ভুক লাগি। তো চলো এবার ফুড কাউন্টারের স্টল গুলো দেখে নেওয়া যাক। পানিহাটি উৎসবে নর্মাল ঘুগনি, চপ, ফুচকার দোকান তো রয়েছে, তার সাথে এবার নতুন যেটা উঠেছে সেটা হচ্ছে এই টার্কিশ কাকু এসছে কিন্তু এবার এখানে। সরি কাকু বলাটা ভুল হয়ে গেল, ওই টার্কিশ ভাই এসছে। তবে টাকা দিয়ে কিনেও ঢং করে হাতের মধ্যে আইসক্রিম না দেওয়ার এই আইসক্রিমের দাম হচ্ছে 100 টাকা। তাই এবার এত টাকা খরচা করে আমি এই আইসক্রিম নিতে আর যাইনি। অন্য কেউ আইসক্রিম নিচ্ছিল, ওটার ভিডিও করে আমি কাজ চালিয়ে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এর পাশে বসে গেছে জিলাপি কাকু, নিমকি কাকু। তবে আমি খুঁজছিলাম পিঠে কোথায়, আই ওয়ান্ট পিঠা। তবে পিঠের খোঁজ না পেলেও যেটা আমাদের চোখে পড়ে গেছিল সেটা হচ্ছে মথুরা কেক। পানিহাটি উৎসবে গেলে কিন্তু এই মথুরা কেক আমরা সবসময় খাই। তবে দিনে দিনে এখন দাম এত বেড়ে গেছে, আগে যেটার দাম 3 টাকা ছিল এখন সেটা 10 টাকা হয়ে গেছে, কিন্তু আমরা খেতে ছাড়ি। ঠিক পাশেই ছিল বেলুন ফাটাও গিফট নিয়ে যাও। অবশ্যই বেলুন ফাটিয়ে গিফট না পেলেও তোমাদের পকেট ফেটের টাকা কিন্তু সব বেরিয়েই যায় এই খেলায়। এখান থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে টার্ন করলেই কিন্তু ছিল স্প্রিং পটেটো চিপসের কাউন্টার। এটা কিন্তু এখন দিনে দিনে বেশ ফেমাস হয়ে উঠেছে, মেলায় কিন্তু এটা এখন থাকেই থাকে। তবে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম এইবারই ট্রাই করলাম, যেটা টেস্ট ছিল বেশ ভালো, ক্রিস্পিও ছিল, বেশ সুন্দর খেতে। এটা দাম নিয়েছিল 50 রুপিস। এখান থেকে চোখ ঘুরতে চোখে পড়লো KFC। তাহলে এবার তোমরাই বলো এটাকে আমি মেলা বলবো নাকি শপিং মল বলবো? KFC-র মতো বড় বড় ক্যাফে রেস্টুরেন্টও কিন্তু এবার প্রচুর ছিল এই মেলাতে। তবে আমি KFC থেকে কিছুই খাইনি। এর পাশের কাউন্টারটা থেকে আমি নিয়ে নিয়েছিলাম 100 টাকার বিনিময়ে এই ইয়াব বড় কবিরাজিটা। দেখতে ইয়াব বড় হলেও ভেতরে চিকেনের পরিমাণটা খুব একটা বেশি ছিল না। তো যাই হোক, এনজয় করে খেয়েছি, টেস্টটা ভালো ছিল। তারপর লাখ লাখ লোককে লাথি গুঁতো মেরে অবশেষে আমি পৌঁছে গেলাম ঢাকার পিঠা ঘরে। এই দাদা দিদারা কিন্তু সেই শুদ্ধ ঢাকা থেকে এসছে, মানে এদের মতে। সত্যি মিথ্যা ভাই আমি যাচাই করে দেখিনি। তবে যেই এক্সপেকটেশন নিয়ে আমি পিঠা খেতে গেছিলাম তেমন একটা ভালো কিন্তু আমার এটা লাগেনি, পুরো জল জল লাগছিল। আমি নিয়েছিলাম দুধ পাটিসাপটা আর সমন নিয়েছিল হচ্ছে রস ভাজা। তবে 30 টাকার এই আইটেমটা থেকে 10 টাকার এই রস ভাজা কুলিটা কিন্তু বেটার ছিল খেতে। তবে পয়সা দিয়ে যখন কিনেছি খেতে তো হবেই বলো। তো আমিও খাওয়া শুরু করলাম। আমি কিছুটা খেয়ে আবার সমর কেটে ট্রান্সফার করে দিয়েছি আর সমরেরটা আমি নিয়েছিলাম, মানে এটাই করে থাকি আর কি আমরা।
মেলায় আসলে কিন্তু ঘুগনি খেতে আমার ভীষণ ইচ্ছা করে, তো এবারও এটা অন্যথা করিনি। 20 টাকার বিনিময়ে এতটা ঘুগনি দিচ্ছিল, যেটা আমার বেশ টেস্টিই লেগেছে। তো দুজন মিলে একটাই ঘুগনি নিয়েছিলাম, কারণ এত কিছু আগে খেয়ে নিয়েছি, পেট অলমোস্ট ভরে গেছে। আর আমাদের সত্যি খাওয়ার পরিমাণটা অনেক দেখে মনে হবে এটা খাই ওটা খাই, কিন্তু অ্যাট লাস্ট পেট ভর্তিটাও হয়ে যায় একটু খাবারে। তারপর চলে গেলাম এই রং বেরং আর অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে গার্নিশ করা আইসক্রিম খেতে। এই আইসক্রিমগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 60 রুপিস। তো আমি নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভার, এর থেকেও দামি দামি রয়েছে। তবে এই 20 টাকার আইসক্রিমগুলোকে একটু গার্নিশিং করে দেওয়ার বিনিময়ে যে 60 রুপিস নিচ্ছে, এটাই অনেক। তো এর বেশি ইনভেস্টমেন্ট আমার এরপর করে আরো বিভিন্ন ফ্লেভার ট্রাই করতে ইচ্ছা হয়নি, আমি এটা খেয়েই স্যাটিসফাই ছিলাম। ওহো, তারপর দেখো মকটেল ও লাস্সি কাউন্টারে কিন্তু এবার উঠে গেছে, মানে ফুল বিয়ে বাড়ির একটা ভাইব আসছে বলো। তবে বিয়ে বাড়িতে গেলে যেখানে ফ্রিতেই মকটেল পেয়ে যায়, এখানে পয়সা খরচা করে আর মকটেল ফকটেল কিছু খাই। আমাদের ঠিক পেছনেই দেখতে পাচ্ছে তো মেলার সেই ফেমাস রাইডগুলো। ছোটবেলা থেকে আমরা মেলা বলতে যেটাকে বুঝতাম নাগরদোলা, পঙ্খিরাজ, এইগুলো রয়েছে কিন্তু একদম মেলার বাদিকে, ঠিক মেলা থেকে এক্সিট করার গেটের একটু আগে। মেলার কিন্তু দুটো গেট রয়েছে, তোমরা এন্ট্রি গেট দিয়েও এন্ট্রি করতে পারো, আবার এক্সিট গেট দিয়েও এন্ট্রি করতে পারো। এক্সিট গেট দিয়ে এন্ট্রি করলে তোমরা এইগুলো আগে পাবে। এবার মেলাতে কিন্তু বড় থেকে ছোট সবারই রাইডের কোয়ান্টিটি কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকবারই সুন্দরই হয় আমাদের মেলাটা, কিন্তু এইবার কিন্তু রাইড গুলোও অনেক বেশি ছিল। তবে রাইড নাগরদোলা হোক বা ডিস্কো ড্যান্স, কোনোটাই কিন্তু আমরা চড়তে সাহস পাই না। এই দূর থেকে দেখাটাই কিন্তু আমাদের জন্য বেস্ট, কারণ দুজনে এইসব রাইডের ক্ষেত্রে কিন্তু একদমই ভীতু আমরা। সমর বা আমি ছোটবেলা থেকে কেউই এগুলো আমরা চড়িনি কখনো, তাই দূর থেকে দাঁড়িয়ে এগুলো দেখে আমরা এনজয় করি। নাগরদোলনা তো তাও ঠিক আছে, কিন্তু এই ডিস্কো ড্যান্সে যে কেউ কি করে চড়ে আমি সিরিয়াসলি বুঝতে পারি না। মানে আমার দেখেই মাথা খারাপ হয়ে যায়, মনে হয় কি এই এর সাথেও টক্কর লাগলো, এই ওর সাথেও টক্কর লাগলো। কিন্তু যারা চড়তে পারে তারা ঠিক চড়ে আর এনজয়ও করে খুব ভালো। বড়দের রাইড তো অনেক দেখিয়ে দিলাম, এবার ছোট ছোট সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য দেখাচ্ছি এই রাইডগুলো। তোমরা জলদি যদি নিজেদের বাবা মাদের বলো তাড়াতাড়ি করে তোমাদেরকে পানিহাটি উৎসব থেকে ঘুরিয়ে আনার জন্য, তোমরা কিন্তু দারুণ এনজয় করবে। সবশেষে এক্সিট গেট দিয়ে বেরোনোর আগে রয়েছে এই জিলেপি মালপোয়া গজার দোকান, যেটা 100 গ্রামের দাম ছিল 20 টাকা। আমি তো বাড়ির জন্য 150 নিমকি আর মালপোয়া নিয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক তাড়াতাড়ি। বাই।